সুইগি থেকে না না জোম্যাটো থেকেই এসেছি। হ্যাঁ হ্যাঁ আপনার পার্সেলটাই দিতে এসেছি। তো গাইস স্টার্ট এলাম, তাহলে তো বুঝে গেছে কি হতে চলেছে। এন্ড তোমাদের ভাই দেখতে পাচ্ছ জোম্যাটোর মানে পুরো ব্র্যান্ডেড টি-শার্ট পরে ফেলেছে। আর আজকে তোমাদের ভাই জোম্যাটো ফুড ডেলিভারি বয় হয়ে গেছে উইথ সুপার বাইক। আর আজকে রিঅ্যাকশন দেখতে পাবো খতরনাক। সো গাইস আমরা লগইন করে নিয়েছি, আমাদের V3 এর প্রোফাইল আছে অলরেডি, মানে জোম্যাটোতে দেখো আমার তো নেই, তার জন্য V3 প্রোফাইল আমি লগইন করে ফেলেছি। আর এখানে দেখো অফলাইন রয়েছে, তো এখানে অনলাইন করছি। গিক আমি আগে থেকে বুক করে ফেলেছিলাম। তো এখানে ভাই আমাদের ইউর কারেন্ট লোকালিটি ইজ নট সার্ভিসেবল। সো আমাদেরকে সবার আগে একটা সার্কেল থেকে জোম্যাটো আর সুইগি যত ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম আছে সবকিছু একটা সার্কেল থেকে। তো সবার প্রথমে সেই সার্কেলের ভিতরে যাবো, তারপরে ভাই এখানে অফলাইন মানে অনলাইন করবো, বাস অনলাইন হয়ে যাবে। তারপরে ভাই দেখি আমাদের ফার্স্ট অর্ডারটা কে বুক করে। চলো সো গাইস ফাইনালি আমরা এখন এরিয়ার ভিতরে চলে এসেছি, এখন অর্ডার সার্চিং হচ্ছে, দেখা যায় এখন আমাদের ফার্স্ট অর্ডার কখন আসে, কতক্ষণ ওয়েট করতে। এখন বাজে 1:56। গাইস তাড়াতাড়ি যেন আমাদের অর্ডার চলে যায় ভাই, গরমে ভাই পুরো ফেটে যাচ্ছে। গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঠুকতে থাকো ভাই, ততক্ষণ আমাদের অর্ডারটা আসতে লাগুক। আমাদের ফার্স্ট অর্ডার কে করবে গাইস, আমি তো খুব এক্সাইটেড গাইস। আমি একদম এরিয়ার ভিতরে চলে এসেছি, বাট আমাদের ফার্স্ট অর্ডার এখনো পাচ্ছি না ভাই, এখন এই গরমের মধ্যে ভাই অর্ডার কি পাবো? আমি দেখি এক কাজ করে এই ছাওয়াতে একটুখানি দাঁড়াই। ফাইনালি গাইস আমাদের ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। সো গাইস আমরা লোকেশনে তো চলে এসেছি, আমাদের অর্ডার ওখান থেকে আমাদের অর্ডারটা নিতে হবে। অর্ডার রেডি এটা। আর গাইস আমি সাথে কোনো ব্যাগ তো নিয়ে আসিনি, এই যে আমাদের জোম্যাটো ব্যাগ, আমাদের ও হচ্ছে ব্যাগ। সো গাইস এখন আমাদেরকে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, কাস্টমারকে তাড়াতাড়ি আমাদেরকে রিচ আউট করতে হবে। চলো আমাদের ফাইনালি ফার্স্ট অর্ডার। কাকা দাঁড়াও, আর জোম্যাটো বয়কে যেতে দাও। ম্যাপে টাইম দেখাচ্ছে গাইস 10 মিনিট লাগবে আমাদের লোকেশনে যেতে। কাস্টমারের খাবার নষ্ট করে না গাইস, এটা হচ্ছে প্রত্যেকটা জোম্যাটো বয়ের রেসপন্সিবিলিটি। অ্যান্ড এরকম মেহনত তো করেই ভাই আমাদের জোম্যাটো বয়রা। রে সুপার বাইক নিয়ে এরকম গলিগুলির মধ্যে যেতে হবে ভাই। আজকে তো পেট্রোল মানে ইনকাম যা হবে তার থেকে বেশি ভাই পেট্রোল পড়ে যাবে, বুঝতে পারছো? কেন ভিডিও কল অসুবিধা নেই তো? চলো থ্যাংক ইউ। চলো আমার নাম আমার আধার কার্ডের নাম রাজু পাল, আর ইউটিউব চ্যানেল নাম বেঙ্গলি আওয়াজ, সাবস্ক্রাইব করে দিও। চলো থ্যাংক ইউ, টাটা। তো গাইজ আমাদের ইনকাম হয়েছে দেখতে পাচ্ছ 37.77 রুপিস, যাতে আমাদের এই টাকার থেকে বেশি টাকা ভাই আমাদের ফিউলে চলে গেছে। তো কোনো ব্যাপার না, চলো আমাদের নেক্সট অর্ডারের জন্য আমরা রেডি হই। 37 রুপিস অনলি, হ্যাঁ, যাতে আমাদের পেট্রোলও হয় না। ফার্স্ট অর্ডার দিতে না দিতেই এখানে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে রাজ তো ভাই এসে গরমে জল খাওয়া শুরু। আর এখানে আমার বাইক আছে দেখতে পাচ্ছ। শোন এদিকে, তোর ফেস এত গ্লো করছে কি করে ভাই? এত গরমে বাইক চালিয়ে ভাই আমার ফেসের পুরো একদম শেষ হয়ে গেছে, তেল হয়ে যাচ্ছে, পিম্পল সব কালো হয়ে যাচ্ছে ভাই, ফেস ট্যান পড়ে যাচ্ছে। তোরটা এরকম ফর্সা কি করে? আরে ভাই কারণ আমি ইউজ করি মুস্টেকের ফেস ওয়াশ, এন্ড এটা তুই ইউজ করতে পারিস, এটাতে অনেক বেনিফিটস আছে। তো সবার আগে তুই এখন ইউজ কর, তারপরে তোকে এর ফায়দা বলছি। সবার প্রথমে তুই হাতে কিছু ড্রপ নিয়ে নে। ভাই তোর স্কিন পুরো এবার পুরো স্কিন একদম গ্লো করছে ভাই। না লাগছে গাইস? হ্যাঁ, স্কিনটা এত সুন্দর ঠান্ডা লাগছে, কি আছে এর মধ্যে এমন? কারণ ভাই এতে আছে মেনথল, যেটা কিনা আমাদের স্কিনটাকে একদম কুল ঠান্ডা ফিল করায়। আর ভাই এতে আছে নিয়াসিনামাইড অ্যাসিড এন্ড লিকোরাইজার এক্সট্রা, যেটা কিনা তোর স্কিনটাকে ব্রাইটনিং হতে হেল্প করে আর ইনস্ট্যান্ট গ্লো করে। আর এমনকি তোর স্কিন এখন পুরো গ্লো করছে। আর ভাই এতে আছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা কিনা তোর পিম্পল কমাতে হেল্প করে আর একদমই নতুন পিম্পল আসতে দেয় না। দেখ ভাই এতে আছে অ্যালেনসন, যেটা কিনা তোর অ্যাকনে মার্কস পুরো কমিয়ে দেয়। এন্ড এটাতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, এন্ড এটার ফ্রেগনেন্সটা খুবই ভালো। আর এটা স্পেশালি ছেলেদের টাফ স্কিনের জন্য। গাইস আমার কথা শুনে তোমরা ট্রাই করতে পারো। এন্ড এটা ফ্লিপকার্ট এন্ড অ্যামাজনে 6.5 লাখের থেকেও বেশি রিভিউ দেওয়া আছে। আর একটা খাস বাত হচ্ছে গাইস, এটা তোমরা 125 টাকাতেও কম দামে নিতে পারো যদি কিনা তোমরা অফারে পারচেজ করো। এটা শুধু আমারই ফেভারিট না, এটাতে সবকিছু আছে যা যা একটা ছেলেদের জন্য দরকার। তো তাড়াতাড়ি তোমরা ইউজ করো আর দেখতে পারো তোমাদের স্কিনের ডিফারেন্স। সো তাদের ডিসক্রিপশনে যাও এন্ড পারচেজ করো। এটা তো আমি নিয়ে নিচ্ছি গাইস, আর ও নতুন একটা কিনে নেবে, তো তোমরা লেট কেন করছো? তোমরাও গিয়ে পারচেজ করো তাড়াতাড়ি। ইয়েস, তো গাইস লিংক ইন ডেসক্রিপশন, তাড়াতাড়ি যাও পারচেজ করো। চলো গাইস আবার হাবড়ার দিকে যাবো আমরা। হাবড়া দিকে গিয়ে ওখানে আবার ওয়েট করবো, ওখানে যদি একটু অর্ডার পাওয়া যায়, মানে হাবড়ার দিকে একটু বেশি ভালো অর্ডার পাওয়া যায়। এই হচ্ছে সমস্যা গাইস, গ্রামে দিয়ে কলকাতায় যদি যেতাম ভাই ওখানে ঘাপা কাপড় মানে অর্ডার ভাই থামবে না। রিঅ্যাকশন দেখছো খতরনাক। গাইস আমার অর্ডার চলে এসেছে ফাইনালি। ওই এটা মিস করব না, বড় অর্ডার আছে গাইস। ও ভাই 66 রুপিসের ভাই বড় অর্ডার আছে। চলো গাইজ এখন আমরা ওকে নিউ ড্রাগন চাইনিজ পয়েন্ট, এখানে এই রেস্টুরেন্টে গিয়ে আমাদেরকে পিক আপ করতে হবে। চিনিস তুই না? হ্যাঁ এটা 4 সিলিন্ডার ইঞ্জিন, তো ওই জন্য একটু মানে সাউন্ড এরকম বেশি আর হেভি। আর এটা কত সিসির গাড়ি? 950 সিসি। ওই জীবনের প্রথম 950 দেখলাম। এইটা মানে সুপার বাইক, এটা নর্মাল বাইক না তো। দাম কত আছে? দাম এটা 12 লাখ টাকা। হ্যাঁ কি বলো, 12 লাখ টাকা তো বেশি তো মানে 4 চাকা হয়ে যাবে। কিন্তু 4 চাকা মজা আলাদা আর বাইকের মজা আলাদা। 12 লাখ টাকার বাইক। চল তাহলে আমরা অর্ডারটা তাহলে নিয়ে আসি। হ্যাঁ দুজন যেতে পারবো তো? অসুবিধা আছে কি? দুজন গেলে অসুবিধা আছে? না ঠিক আছে, একটু ভিডিও বানাচ্ছি তো এই জন্য, তুমিও ভিডিওতে আসছো, অসুবিধা নেই তো?
সো গাইজ আমাদের এখানে সিকিউরিটি দাদাটাও খুব ভালো। অ্যান্ড চলো আমাদের অর্ডারটা তাড়াতাড়ি নেওয়া যাক। দাদা পার্সেল কি রেডি? এই তো, হ্যাঁ চিলি চিকেন। ওকে, সো গাইজ চলো আমাদের অর্ডার পিক আপ। সো গাইজ এখানে আমাদের অর্ডার করেছে সেনডাঙ্গা বাজার। ফাক, অনেক দূরে গাইজ। অ্যান্ড হ্যাঁ, সেনডাঙ্গা বাজার অনেক দূরে ভাই, প্রচুর দূরে যেতে হবে গাইজ এই অর্ডারটা নিয়ে আমাদের। গাইজ আমি তো ইডিটের বাড়ির লোকেশনে চলে আসলাম। ইডিটের বাড়ি ঢুকে যাবো নাকি আজকে? কত সুন্দর রাস্তা দেখো গাইজ, ভিউটা আলাদাই ভিউ। এরকম গাড়ি চালিয়ে ডেলিভারি করাটা একটা মজাদার ব্যাপার। কিন্তু গাইজ এখানে না ইনকাম প্রচুর কম। মানে সুপার বাইক নিয়ে ইনকাম তো ভাই ভুলেই যাও, কিন্তু নর্মাল বাইক নিয়ে ইনকাম করতে গেলে ভাই প্রচুর ইনকাম কম দেয়। মানে একটা ডেলিভারি বয় অনেক মেহনত করে তারপরে গিয়ে একটা প্রফিট হয়, তো ভাই পুরো খতম হয়ে যায় ভাই। মানে প্রফিট অনেক কম দেয়। একটা টাইম যখন নতুন নতুন শুরু হয়েছিল এগুলো, তখন একটা ভালো ইনকাম দিত। বাট এখন যত ধীরে ধীরে পুরনো হয়েছে, র্যাপিডো বলো, জোম্যাটো বলো, সব কিছুতে ভাই ইনকাম প্রচুর, মানে প্রচুর হার্ডওয়ার্ক করে ভাই ডেলিভারি বয় অ্যান্ড র্যাপিডো বয়রা। আর গাইজ কাজ কোনো কাজই ছোটো না, বাস যার যেটা করতে ভালো লাগে সে সেটা করে। যেমন আমার ইউটিউব করতে ভালো লাগে, তো আমি এখন ইউটিউব করি। দেখো ইউটিউব তোমার ইনকাম আসে না, বাট তখন আমি ইউটিউব করি বিকজ এটা আমার করতে ভালো লাগে। তোমাদেরও যেই কাজে প্রতি তোমাদের ইন্টারেস্ট আছে সেটা করো, অবশ্যই করো, বাস করতে থাকো। আজ মেহনতের ফল না পেলে একদিন নিশ্চয়ই পাবা। বাস মেহনত করে থাকো, ফল একদিন ভাই পেতেই হবে। মেহনতের ফল কখনো বিফলে যায় না। সো বাস আমিও সেটাই করছি। আর বাকি তোমাদের সাপোর্ট তো দরকার, তো তোমরা সাপোর্ট দেখাও যাতে কিছু একটা হয় ইউটিউবের থ্রু। তো চলো, আমাদের অর্ডার অনেক লেট হয়ে যাচ্ছে। বেশি লেট হয়ে গেলে ভাই আমার সিন হয়ে যেতে পারে, তো তাড়াতাড়ি যাওয়া যাক আমাদের কাস্টমারের কাছে। হ্যাঁ ভাই ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভাই ক্যামেরাম্যান আছে ভাই। ডেলিভারি নিয়ে চলে এসেছি, কিন্তু এখানে কল ঢুকছে না ভাই কাস্টমার ফোনে। যদি ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? মানে ইউটিউব ভিডিও করছি তো, তাই একটু পারমিশন নেওয়াটা দরকার। না না, জোম্যাটো থেকেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার পার্সেলটাই দিতে এসেছি। কিন্তু মানে ইউটিউবে ভিডিও আপলোড হলে কোনো প্রবলেম নেই তো? চলো, থ্যাংক ইউ। ওকে। আরে বাপরে, আস্তে 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 আস্তে, বাপরে আরামসে আরামসে। ভয় পেয়ে যাবে। সব ভালো আছিস? ভিডিও দেখিস? সাবস্ক্রাইব করা? তা আজকে ভিডিও হচ্ছে, তোরা ভিডিওতে চলে সবাই হাই করে দেন। সবাই হাই করে দেয়। ঠিক আছে, বাচ্চাদের এখানে আলাদাই ক্রেজ। গাইজ আমাদের ফাইনালি থার্ড অর্ডার চলে এসেছে। আইসক্রিম, আই থিঙ্ক আইসক্রিম এসেছে ভাই। গোলে না যা ভাই, তাড়াতাড়ি যেতে হবে। চলো গাইজ, সো ফাইনালি ভাই আইসক্রিম পেয়ে গেছি। এটা গলে যাওয়ার আগে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ভাই। চলো, প্রচুর গরম তার মধ্যে। চলো দাদা, আসি তাহলে, টাটা। একদম। তো এই অর্ডারটা করে আমরা 25 টাকা পাবো। তো 25 টাকা ধরে না, 20 টাকার উপরে তেল পড়ে, মানে 2 কিলোমিটার রাস্তা, তো ধরে না 20-25 টাকা তেল পড়ে যাবে। অবশ্য এখানে যেহেতু গাড়ি স্লো চালাচ্ছি না, তেলও বেশি কনজিউম করবে আমাদের গাড়ি। সো গাইজ আমরা লোকেশনে তো চলে এসেছি, আর মাত্র 210 মিটার। আর এখানে আমরা তো গাইজ আমরা জয় স্যারের বাড়ি চলে যাই, তো স্যার আমাদের দেখা দেবে না। স্যারের এখন ব্যাপার স্যাপারটা আলাদা। এই হচ্ছে জয় স্যারের বাড়ি আমাদের। ও সরি দাদা, লেট হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার বাড়ি গুমা, কিন্তু এখানে আচ্ছা পেমেন্টটা কি ক্যাশ করবো না? আচ্ছা আচ্ছা, চলো, থ্যাংক ইউ। চলো, তো গাইজ এখানে আমাদের আরও একটা অর্ডার চলে এসছে। সো চলো আমাদের এখানে নতুন অর্ডারটা আবার পিক আপ করতে যাই। তো মাত্র 70 মিটার দূরে আমাদের লোকেশান। আই থিঙ্ক এই রাইট সাইডে হবে। ওকে, এই যে এটা হবে। এখান থেকে আমি এর আগের বার নিয়ে গেছিলাম খাবার। চিকেন কিমা বিরিয়ানি উইথ চিকেন চাপ। এটা কি? আচ্ছা, চলো গাইজ আমরা অর্ডার পিক আপ করে নিয়েছি ভাই। 4 নম্বর অর্ডার, জানি না এটাতে কত টাকা পাবো। আই থিঙ্ক 56 রুপিস সামথিং কিছুটা দেখালো। তো এইটাতে একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছি। এরকমই যদি ডিস্টেন্স কম আর অ্যামাউন্টটা যদি বেশি পাওয়া যায়, তাহলে একটা ভালো ইনকাম হয়। হ্যাঁ, বারকোড বলছি। ভিডিও বানাচ্ছি মানে ইউটিউবে কন্টেন্টের জন্য, কোনো অসুবিধা নেই তো? এমনি প্রাইভেসির জন্য চেয়েছি, কোনো খারাপ কিছু না, জাস্ট এমনি ভিডিও বানাচ্ছি যে এরকম জোম্যাটো রাইডার ডেলিভারি করছে এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, অসুবিধা নেই তো কোনো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো গাইজ আমাদের 4th ডেলিভারি হয়ে গেছে। অ্যান্ড এখানে চলো আমাদের পেমেন্টও রিসিভ হয়ে গেছে। সো এবার অর্ডার ডেলিভার্ড হয়ে গেল। অ্যান্ড এবার দেখি আমাদের নেক্সট অর্ডার আবার আসে কিনা। হ্যাঁ, ডোসা
নো নো নো, লোকেশন ডোসা ছিল, এখানে একটা অন্য অর্ডার হয়ে গেছে তাহলে হয়তো। দাঁড়ান, আপনি শিওর তো? আচ্ছা তাহলে আপনার অর্ডারটা তো একটু ডিলে হলে অসুবিধা আছে কি? আই থিঙ্ক আপনার অর্ডারটা যে অন্য অর্ডার এসে উঠিয়ে নিয়েছি আমি। ডিলেটা সমস্যা না। হ্যাঁ পেমেন্ট করে দিয়েছেন, তাহলে আমি আপনার অ্যামাউন্টটা না দিয়ে যাচ্ছি আমি আপনাকে। জাস্ট 15 মিনিট তো লাগবে আমার, অসুবিধা আছে কি? আমি আপনাকে এই অ্যামাউন্টটা দিয়েছি না, রিটার্ন দেওয়া লাগবে না, এটা আপনি জাস্ট রেখে দিন, আমি ওটা নিয়ে আসি তারপর দিয়ে দেবেন। না আপনি একবার পেমেন্ট না না অসুবিধা নেই, আপনি রাখুন, আমি এসে যাবো, অসুবিধা নেই, আপনি আমি ওটা নিয়ে চলে, এটা আমার ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি তাহলে এটাকে জাস্ট ওখানে দিয়ে আমি ওটা আপনার অর্ডারটা পিক আপ করে নিয়ে চলে আসি, ঠিক আছে? গাইজ ভুল অর্ডার ভুল জায়গা দিয়ে ফেলেছি গাইজ। তো ব্যাপারটা হলো কি, ওখানে তো লাস্টে আমি আমার নিজের গাড়ি থেকে টাকাটা দিয়ে আসলাম, বিকজ যেহেতু ওনার তো কোনো দোষ নেই, ভুল আমারই। তো ভেবেছিলাম ওখানে রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে ওনাকে ডেলিভার করে তারপরে অসীম অর্ডারটা দিতে আসবো, বাট এখানে আমাদের হাবড়াতে গেট পড়ে গেছে, তার কারণে আমি ওখানে ইউটার্ন মেরে আমি আগে এখানের অর্ডারটা দিতে চলে এসেছি। তো চলো দিয়ে দিই, তারপরে আমি জানি না ওই টাকাটা রিকভার করতে পারবো কি পারবো না জানি না ভাই। চলো আগে এই অর্ডারটা দিয়ে দিই। ভাই অনেক স্পিডে এসেছি, আমি অফ ক্যামেরা গাড়ি চালিয়েছি কিন্তু প্রচুর স্পিডে তাড়াতাড়ি এসেছি, মাত্র 60-40 মিটার। তো এই হচ্ছে লোকেশন গাইজ এখানে। হ্যাঁ দাদা লোকেশনে চলে এসছি দাদা। পরপর দুটো রকম ছুরি দেয়। জিমে একদম টপ ফ্লোর তাই না? ওকে ওকে ভাই চাবিটা নিয়ে না। তো এবার আমরা খানা রেস্টুরেন্টে যাব। দেখো এখন আমাকে ফোনে কোনো রেকর্ড দেখাতে হবে না, তো বাট আমি ওখানে যেহেতু আমার মিস্টেক, আমি মানে পার্সেলটাকে রিসিভ না করে আমি ফোনে রিসিভ মেরে দিয়েছি, আর দেন আমি ওটাকে ডেলিভারি করে দিয়েছি ভাই, মানে আমারই ভুল। সো এবার রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে বলবো এরকম একটা পার্সেল ছিল, সেটা কি ডেলিভার হয়ে গেছে, বাট আমি নিয়ে যেতে ভুলে গেছি, ভুল করে আমি ডেলিভার করে দিয়েছি। তো এবার যদি রেস্টুরেন্টের ওরা যদি দেয় তো ভালো, আর না দিলে ভাই কিছু করে নেই, যাওয়া হবে তোমাদের সামনে। তো চলো এখন দোকানে যাওয়া যাক। রাউন্ড শিফট হয়ে গেল। বলছি কি একটা ডোসা অর্ডার ছিল, যেটা পি শাখা বলে একটা অর্ডার ছিল না, বাট ওটা নিয়ে তো ভুলে গেছি, ডেলিভারি করে দিয়েছি ভুল করে। হ্যাঁ হ্যাঁ না না দোষ, আমি ওনাকে রিফান্ড আমার দিয়ে এসছি, আমি আমার তো টাকা দিয়ে এসছি ওনাকে, বলেছি যদি অর্ডারটা দিয়ে দেবে তাহলে অসুবিধা নেই। চলো গাইস ফাইনালি আমার 200 টাকাটা পেয়ে যাবো, এবার বাকিটা দিদির উপর ডিপেন্ড করছে, অ্যান্ড দিদিকে তো থ্যাংক ইউ স্পেশালি বলতেই হবে। তো গাইজ এরকমই যদি কেউ জোম্যাটোতে কাজ করতে চাও একটু বি কেয়ারফুল, আমার মতো একটা মিস্টেক করলে ভাই এরকম ইনকাম সব চারে চলে যাবে। সরি হ্যাঁ, আর 10 টাকা পাবো, 14 টাকা। আচ্ছা আচ্ছা বুঝলাম না, না ওটা তো অনলাইনে করে দিয়ে গেছিলেন, করে তো দিয়েছিল অনলাইনে। হ্যাঁ বাস, আর কোনো টাকা কারোর দিক দিয়ে কোনো ডিউ নেই, ঠিক আছে থ্যাংক ইউ অ্যান্ড সরি। সো গাইস চলো আমাদের কাজ হয়ে গেছে কমপ্লিট, অ্যান্ড প্রচুর ডেলিভারি করলাম গাইজ, এবার আজকে প্রচুর ইনকাম হয়ে গেছে। কত টাকা কামিয়েছি ভাই? হ্যাঁ হ্যাঁ ডান, ডিল হয়ে গেছে ডান, অ্যান্ড দিদিরাও খুব ভালো। অ্যান্ড চলো দেখাই এবার তোমাদের কত ইনকাম হয়েছে। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমরা 5টা অর্ডার মেরেছি, আর 194 রুপিস আমাদের ইনকাম হয়েছে আজকের ইনকাম। আর তাতে পেট্রোল কত টাকা পুড়েছে? মিনিমাম 300 টাকা তেল পুড়েছে, তারও বেশি। তো ভাই মানে সুপার বাইক নিয়ে ডেলিভারি করা সম্ভব না, বাট নর্মাল ভাই স্প্লেন্ডার নিয়ে যদি করা হয় তাহলে হয়তো কিছু টাকার ইনকাম দেখা যাবে। তো গাইস এখানে ভাই একটু সাউন্ড শোনা যাচ্ছে তাই তো? ঠিক আছে, আর জোরে দিলে এখানে লোকজন মজা পেয়েছিস। চল টাটা, সাবস্ক্রাইব করে দিস ভাই, সাবস্ক্রাইব। এই তো বেঙ্গলি বাবা সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে টাটা। তাহলে মানে একে তো লাভ বলে কিছু হয়নি, পেট্রোল খরচা মানে যা ইনকাম হয় তাতে বেশি পেট্রোল আমার খেয়ে নিয়েছে গাড়িতে, কিন্তু নিজের গাড়ি থেকে উল্টে 200 টাকা চলে যাচ্ছিলো। তাও দিদিটা খুবই ভালো, অ্যান্ড যার কারণে আমার টাকাটা পেয়ে গেছি, অ্যান্ড বাকি দোকানদারও খুব ভালো। তো এরকম বিহেভিয়ার সবাই হলে ভাই খুবই ভালো লাগে। গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর এটা পার্ট 2 যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আর তোমরা যদি চাও জোম্যাটোতে অর্ডার করতে তাহলে অবশ্যই অর্ডার করো, হতে পারে আমি চলে আসবো পার্ট 2-তে। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর গাইস যারা যারা এখন মুস্তাকা ফেস ওয়াশটা চেক আউট করোনি, ফটাফট ডিসক্রিপশনের লিংকে যাও অ্যান্ড পারচেস করো, বেস্ট বাই লিংক ইন ডিসক্রিপশন। তো ফটাফট যাও অ্যান্ড পারচেস করো।